ওয়াইফ হাসপাতালের বেডে শুয়ে ফেক ডেথের নাটক করছিল। আমি সরাসরি ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম আর ওকে 2টা জোরে থাপ্পড় মেরে দিলাম। তারপর অর্গান ডোনেশন ডিপার্টমেন্টকেও ডেকে ফেললাম। ভাবলাম একদম হাড় বের করেই ভালোবাসা দেখাই। আগের জন্মে আমি শুধু দুঃখের মধ্যেই ডুবেছিলাম। আমি ওয়াইফের বেস্ট ফ্রেন্ডের দেওয়া পানি খেয়ে ফেলেছিলাম। তারপর টানা 3 দিন 2 রাত অজ্ঞান হয়েছিলাম। যখন আবার জ্ঞান ফিরল তখন পর্যন্ত ওয়াইফের বডি পুড়িয়ে ছাই বানিয়ে ফেলা হয়েছে। আমি এখনও ঠিকমতো শোকও করতে পারিনি। এর মধ্যেই ডেট কালেক্টররা বাড়িতে চলে এলো। তখন জানতে পারলাম মারা যাওয়ার আগে ওয়াইফ কোটি কোটি টাকার ঋণ রেখে গেছে। ওরা শুধু আমার 2টা কিডনি নিয়েই থামেনি, বরং আমাকে প্রতিদিন 24 ঘন্টা কাজ করিয়েছে যাতে আমি সেই ঋণ শোধ করতে পারি। মাত্র 10 বছরে আমি 80 বছরের বুড়োর মতো দেখতে হয়ে গিয়েছিলাম। আর ঠিক তখনই 10 বছর আগে মারা যাওয়া ওয়াইফ তার লাভারকে জড়িয়ে ধরে একটা লাক্সারি কারে করে আমার সামনে দিয়ে চলে গেল। সে হেসে আমার দিকে 100 ইউএন ছুঁড়ে দিয়ে বলল, এটাই আমার পরিশ্রমের পুরস্কার। আমি ঠিকমতো শ্বাসও নিতে পারছিলাম না, আর সেখানেই মারা গেলাম। তারপর যখন চোখ খুললাম আমি আবার সেই দিনে ফিরে এলাম যেদিন ওয়াইফের হার্ট অ্যাটাক হয়েছিল। সামনে সাদা কাপড়ে ঢাকা ওয়াইফকে দেখে মনে মনে হেসে উঠলাম। তুমি যদি মরতেই চাও তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করে দেব। ওয়াইফের বেস্ট ফ্রেন্ড ওয়াং মানিয়ান বারবার আমাকে পানি খেতে বলছিল। আমি হুঁশে ফিরে ওর দিকে তাকালাম। আগের জন্মে এই পানিটাই খেয়ে আমি অজ্ঞান হয়েছিলাম। আমার প্রায় 100% বিশ্বাস ছিল যে এই পানিতে কিছু মেশানো হয়েছে যাতে আমি লিউ রুয়ানের ফেক ক্রিমেশন মিস করে যাই। আমি গ্লাসটা নিচে রেখে দিলাম এবং ওয়াং মানিয়ানের বাধা একদম ইগনোর করে সরাসরি লিউ রুয়ানের বেডের কাছে গেলাম। আমি চাদর সরিয়ে দিলাম। লিউ রুয়ানের মুখ লাল ছিল আর তার শ্বাস প্রশ্বাসও একদম নর্মাল লাগছিল। আগের জন্মে আমি এতটাই দুঃখে ডুবে আর বোকা ছিলাম যে এসব কিছুই খেয়াল করিনি। আমি হাত তুললাম আর এক জোরালো থাপ্পড় ওর মুখে বসিয়ে দিলাম। লিউ রুয়ান একটুও নড়ল না। মনে হচ্ছিল ধরা পড়ার ভয়ে সে পুরোপুরি অভিনয় চালিয়ে যাচ্ছে। ওয়াং মানিয়ান চিৎকার করে উঠল। ওর মনে হয়েছিল আমি লিউ রুয়ানের ফেক ডেথ ধরে ফেলেছি। জিজাজি এখন রাগের মাথায় এমন কাজ করতে পারে। আমি লিউ রুয়ানকে নির্দয়ভাবে মারতেই থাকলাম। ওয়াং মানিয়ানের অবস্থা দেখে মনে হচ্ছিল সে এখনই ফেটে পড়বে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমাকে বলেছিলাম না সারা রাত জেগে থেকো না, নিজের হেলথের খেয়াল রাখো। তুমি আমার কথা কেন শুনলে না? এখন আমাকে একা রেখে চলে গেলে আমি কি করব? ওয়াং মানিয়ান পুরো হতবাক হয়ে গেল। আমি ওর সঙ্গে তর্ক করার মুডে ছিলাম না, তাই সরাসরি ফোন বের করে কল করলাম। হ্যালো, এখানে অর্গান ডোনেশন করতে হবে, একটু আগেই ডেথ হয়েছে, তাড়াতাড়ি আসুন।